নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আবার অন্যতম একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো মালপোয়া। কিন্তু এই মালপোয়াটা কিন্তু নর্মালভাবে না, একটু অন্যরকম পদ্ধতিতে আমরা করে দেখাবো। তো এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছুটা খাজা কাঁঠাল নিয়ে নিয়েছি। খাজা কাঁঠালের এই যেই বীজগুলো এবং তার গায়ে যে একটি লেয়ার থাকে ভেতরে, সেই লেয়ারের বীজের সাথে যে লেয়ারটা থাকে সেটাকে ভালো করে আগে আমাদের বের করে নিতে হবে। তারপরে প্রত্যেকটা খাজা কাঁঠাল থেকে এইভাবে লেয়ার এবং বীজগুলো বের করে নেওয়ার পরে এবার এই খাজা কাঁঠালগুলোকে একটা ছাকনার মধ্যে এইভাবে দিয়ে নিতে হবে এবং একটা কোনো প্যাচুলারের সাহায্যে বা কোনো একটা হামনের সাহায্যে আপনাকে এটাকে চিপে চিপে আপনাকে কিন্তু এটার একটা কাঠ বের করে নিতে হবে। এই কাঠটা দিয়েই কিন্তু পরবর্তী পুরো রেসিপিটা করা হবে। অলরেডি আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা পিঠা দেখিয়েছিলাম কাঁঠালের। তো এইভাবেই একই পদ্ধতিতেই আপনারা কিন্তু ঘরে অতি সহজেই বানিয়ে নিতে পারেন এই কাঁঠালের মালপোয়াটি। কাঁঠালের মালপোয়া একটা বাঙালিদের ভীষণই একটা জনপ্রিয় রেসিপি এবং এটা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই জন্য আজকে আপনাদের সামনে এই রেসিপিটি আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে এই যে বিভিন্ন ধরনের আমাদের ঐতিহ্যবাহী বা আমাদের যে পুরানো দিনের যে রেসিপিগুলো, যেগুলো যাতে হারিয়ে না যায়, নতুনভাবে যাতে আমরা এগুলোকে রিক্রিয়েট করতে পারি। তো দেখুন, এইভাবে আমরা পাল্পটা পুরোটা বের করে নিয়েছি। কাঁঠালের পাল্পটা এইভাবে বের করে নেওয়ার পরে এরপরে এই যে পাল্প রয়েছে এর মধ্যে আপনাকে একে একে বেশ কিছু উপকরণ আপনাকে মিক্স করতে হবে। তো তার আগে আমরা কড়াইতে আগে গরমের জন্য তেল বসিয়ে দিয়েছি, যাতে আমরা তাড়াতাড়ি পাল্পটাকে রেডি হয়ে গেলে এবং এটা ব্যাটার তৈরি হয়ে গেলে যাতে তাড়াতাড়ি আমরা মালপোয়াটা ভেজে নিতে পারি। এখানে আমরা সাদা তেলের ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন সাদা তেলে ইউজ করবেন, এবং যে কোনো ভাজার জন্য সাদা তেল কিন্তু ভীষণই ভালো। এরপর আপনাকে বেশ কিছু সিঙ্গাপুরি কলা নিয়ে নিতে হবে। আপনারা এখানে চেষ্টা করবেন সিঙ্গাপুরি কলা ইউজ করার। এছাড়া যদি আপনারা মনে করেন মর্তমান কলা বা অন্য কাঁঠালি কলা ইউজ করতে চান তো করতে পারেন, বাট এক্ষেত্রে যে কোনো পিঠা বা যে কোনো এই জাতীয় মালপোয়া টাইপের যে কোনো রেসিপির জন্য কিন্তু সিঙ্গাপুরি কলাটা বেস্ট। এবার সিঙ্গাপুরি কলার সাথে আপনাকে বেশ কিছুটা পরিমাণে চিনি, মানে যে যেমন পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণে চিনি ভালো করে এইভাবে আপনাকে মিক্স করে নিতে হবে। এই যে মিক্সারটা আপনার রেডি হয়ে গেল, এর মধ্যে আপনাকে কিন্তু এই যে কাঁঠালের পাল্পটা আছে এটা আপনাকে দিয়ে দিতে হবে। কাঁঠালের পাল্পটা দেওয়ার পরে এরপরে এর মধ্যে আপনাকে বেশ কিছু পরিমাণে ময়দা অ্যাড করতে হবে এবং ময়দা অ্যাড করে নেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আপনার ব্যাটারটা রেডি হয়ে গেল। আপনারা যদি মনে করেন যে আপনারা বেশ খাস্তা বা একটু শক্ত টাইপের আপনারা মালপোয়া খেতে চাইছেন, নরম মালপোয়া খেতে চাইছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এর মধ্যে সুজি বা আপনার চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমরা এখানে সুজি বা চালের গুঁড়ো কিছুই অ্যাড করিনি, আমরা জাস্ট এর মধ্যে অ্যাড করেছিলাম কাঁঠালের পাল্প রয়েছে, এর মধ্যে ময়দা রয়েছে, এর মধ্যে কলা রয়েছে এবং চিনি রয়েছে। আমরা এই বাদ দিয়ে আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করিনি। তো আপনারা যদি চান যে আপনারা এর মধ্যে সুজি বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখুন, এইভাবে আমরা তারপর এটা হাতার সাহায্যে মালপোয়াগুলোকে আমরা বানানোর জন্য ব্যাটারটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। এটা বেশ কিছুক্ষণ আপনাকে নিজে থেকে ওয়েট করতে হবে এবং এটা অটোমেটিকই দেখবেন আস্তে আস্তে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে মালপোয়াটা আরেক পাশে উল্টে দেওয়ার সময় হয়ে গেছে। এইভাবে আপনাকে মালপোয়াটাকে সময় নিয়ে আপনাকে কিন্তু একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে। কড়াইয়ের তেলটা ভালো করে আগে গরম করে নিয়ে যদি আপনারা ছাড়েন তো সেক্ষেত্রে কী হবে, মালপোয়াগুলো কিন্তু আরামসে ভালো করে ফুলেও যাবে এবং এইভাবে দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে আপনার কিন্তু মালপোয়াগুলো আপনাকে একের সাথে লেগেও যাবে না এবং সুন্দরভাবে আপনারা এটা করেও নিতে পারবেন। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে আপনাকে আর এক পিঠটা এইভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এটা ভাজার চেষ্টা করবেন। যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কী হবে, তাড়াতাড়ি এটা পুড়ে যাবে এবং মালপোয়াটা দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে মালপোয়াটা, আর খেতেও এতটাই টেস্টি হয়েছিল। এই মালপোয়াটা আপনার বানানোর পরে চাইলে আপনার যদি মনে করেন হালকা চিনি শিরার মধ্যে আপনার এটাকে ডিপ করে রাখবেন সেটাও করতে পারেন। মালপোয়া রেসিপি নিয়ে আমরা খুব জলদি আমাদের পেজে আসছি। আমরা আমাদের পেজে নজর রাখুন এই অন্যরকম একটা মালপোয়া রেসিপিটার জন্য। দেখুন দেখতে কতটাই লোভনীয় লাগছে। আপনাদের আরো বেশি ভালো লাগবে আপনারা মালপোয়াটা একদম চিনি শিরার মধ্যে হালকা ডিপ করে খেতেই ভালোবাসেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিচ্ছু না, চিনির একটা শিরা রেডি করে নিতে হবে অল্প করে এবং তার মধ্যে এই ভাজা মালপোয়াগুলোকে দিয়ে কিছুক্ষণ আপনাকে ঢেকে
ঢেকে জাস্ট রেখে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাকে সেই মালপোয়াটা রেডি হয়ে যাবে। কিন্তু আমরা এই মালপোয়াটা সেভাবে করিনি, একটু অন্যভাবে ক্রিয়েশন করার চেষ্টা করেছিলাম। জাস্ট ভেজেই এটাকে নর্মালি আপনারা যেমন পিঠে খান তো সেইভাবেই আমরা কিন্তু মালপোয়াটা খেয়েছিলাম। তো এক্ষেত্রে আমাদের মালপোয়াটা খেতে দারুণ লেগেছিলো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়াগুলো, এবং যেমন দেখতে টেস্টি হয়েছিল তেমন কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এইভাবে আপনারা কাঁঠালের মালপোয়া বাড়িতে করবেন, এবং আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপিটা অবশ্যই করার জন্য অনুরোধ থাকলো। দেখুন আমরা কতগুলো মালপোয়া করেছিলাম এবং নিমিষের মধ্যে মালপোয়াগুলো শেষ হয়ে গেছিলো এবং খেতে ছিল অসাধারণ। তাহলে আজকে এই পর্যন্তই আমরা ভিডিও শেষ করছি। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। এবং আপনারা যদি কোনো স্পেসিফিক ভিডিও দেখতে চান বা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা প্রচুর ভালোবাসার সাপোর্ট দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এরকম ভালোবাসা দিয়ে যাবেন। তাহলে দেখা হবে পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে। নমস্কার।